তো হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো যে তোমরা যদি ক্যারিয়ারে কোনো রকম প্রবলেম হয় তো সেই প্রবলেম নিয়ে কী করে সলভ করবো, কিংবা ম্যারেজ লাইফের প্রবলেম, ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসগুলি কিন্তু এই ভিডিওতে কিন্তু জানবো। খুবই ছোট্ট একটি ভিডিও হবে, তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই ভিডিওর মাধ্যমে এটাও বলার চেষ্টা করব যে রেমেডিগুলি কী কী, এবং প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র আমি ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্টের প্রথম লিঙ্কে আমি সেখানে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো সকলে প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। তো ভিডিওটা সকলের জন্য থাকবে, ঠিক আছে, সকলের জন্য ফ্রি। তো দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এবার কথা হচ্ছে, কেউ যদি ক্যারিয়ারে প্রবলেম ফেস করো, ঠিক আছে, ক্যারিয়ারের প্রবলেম ফেস করলে ক্যারিয়ারের যে কারক গ্রহ শনি, শনি কিন্তু কর্মের কারক গ্রহ, ক্যারিয়ারের কারক গ্রহ, ঠিক আছে। তো দেখবে ওখানে 2, 6, 10-এর কানেকশন হচ্ছে কি হচ্ছে না। যদি 2, 6, 10-এর কানেকশন হয় তো ডেফিনেটলি ক্যারিয়ারের দিকে যাওয়া বেশি ভালো, জবের দিকে যাওয়া বেশি ভালো। এবং শনির পজিশন দেখতে হবে, যে ব্যক্তিটা আদৌ কর্মের জায়গায় কি স্যাটিসফাইড, বা কর্মটাকে ঠিকঠাক করে করতে পারবে, বা ব্যক্তির মধ্যে কি ধৈর্যটা আছে, পেশেন্স লেভেল আছে কিনা দেখার জন্য কিন্তু শনিকে দেখতে হবে, ঠিক আছে। এবার কিছু ম্যালেফিক কানেকশন আমি বলবো, যে ধরে নাও শনির সাথে রয়েছে কেতু, শনির সাথে রয়েছে রবি, শনির সাথে রয়েছে মঙ্গল, ঠিক আছে। শনি গ্রহ যার সাথে বসে থাকবে সেই গ্রহের কর্ম যদি তুমি করো লাইফে ডেফিনেটলি স্যাটিসফাইড থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি এমনি এমন কোনো কর্ম করো যেই কর্মের সাথে সেই গ্রহের কোনো লিঙ্ক নেই, ধরে নিলাম শনির সাথে রয়েছে মঙ্গল, এবং তুমি এমন কোনো কর্ম করছো যার সাথে মঙ্গলের কোনো রকম লিঙ্ক নেই, ডেফিনেটলি ক্যারিয়ারে কিন্তু প্রবলেম কিন্তু ফেস করবেই করবে। আমি কিন্তু বলে দিলাম, ডেফিনেটলি কিন্তু প্রবলেম কিন্তু ওখানে ফেস করবে। একটা আমাদের লাইভ স্ট্রিমেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শনি কেতু কানেকশন। কেতু মিন্স কি? কেতু মানে কিন্তু একা করে দেওয়া, কেটে দেওয়া, ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া, কর্ম থেকে ত্যাগ করে দেবে ব্যক্তিকে, ব্যক্তিকে বারবার কর্ম থেকে ব্যক্তিকে ডিস্ট্র্যাক্ট করবে, যে তুমি এই কাজটা করো না, কর্ম থেকে বারবার কিন্তু কেতু কেটে দেবে। তো কি করতে হবে? কেতুর বীজ মন্ত্র অবশ্যই জাপ করবে। আমি ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্টের প্রথম লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো, প্রথমে পিন করে দেওয়ার চেষ্টা করব। ওখানে আমি সবগুলো গ্রহের, নবগ্রহের যে বীজ মন্ত্র হয় সেগুলি দেওয়ার চেষ্টা করব। সবগুলো মন্ত্রকে 108 বার করে জাপ করবে। যেগুলো দেবতা গ্রহ সেগুলোকে দিনের বেলা, এবং যেগুলি আমরা রাক্ষস ক্যাটাগরিতে ফেলি বুধ বাদে, সেগুলোকে তোমরা রাত্রিবেলা জাপ করতে পারো। তারপরে কথা হচ্ছে, শনির সাথে ধরে নিলাম আমি চন্দ্র। চন্দ্র মানে কি? মন, ঠিক আছে, মায়ের মতো সেবা করা। তো এরকম ব্যক্তি যদি কোনো মেডিকেল ফিল্ডে যায় ডেফিনেটলি বেটার, ঠিক আছে। কিন্তু মানসিক দিক থেকে কিন্তু খুবই কিন্তু খারাপ শনি মঙ্গল, মানসিক দিক থেকে কিন্তু ব্যক্তি কিন্তু প্রচুর ভেঙে ফেলে। ধরে নিলাম পুষ্যা নক্ষত্র রয়েছে চন্দ্র, তাও কিন্তু প্রবলেম, বা অনুরাধা নক্ষত্রে, তাও কিন্তু প্রবলেম। মানসিক দিক থেকে কিন্তু ব্যক্তি কিন্তু প্রচুর চাপ কিন্তু বাড়িয়ে ফেলে ব্যক্তির, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলছি, কর্মর দিক থেকে আরেকটা জিনিস তোমার দেখবে, 2, 6, 10-এর মালিককে 2, 6, 10, কারণ এটা আমাদের কর্ম ট্রাইন। আর জবের জন্য স্পেশালি যারা গভর্নমেন্ট জবের জন্য যাচ্ছ, 9th হাউস দেখা খুবই ইম্পর্টেন্ট। 9th হাউসে কে বসে রয়েছে, 9th হাউসে একটা দৃষ্টি রয়েছে, ইভেন D9 এবং 9th-এর যে লর্ড কোথায় বসে রয়েছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাগ্য ছাড়া এখনকার চাকরি হচ্ছে না, বিশেষ করে গভর্নমেন্ট জব। 9th হাউস মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমাকে এটাতে ইনক্লুড করতে হচ্ছে 9th হাউস, ঠিক আছে। 11th হাউস, 11th হাউস আমাকে এখনকার দিনে করতে হচ্ছে, ইনক্লুড কেন করতে হচ্ছে? তুমি এত বছর জব করলে, তুমি আদৌ কিছু পেলে? জব করার পর তুমি কি পেলে, বা তোমার ইচ্ছা কি পূরণ হলো? তো কি কি পেলাম, আয়, গেইনস, 11th হাউসও কিন্তু আমাকে ইনক্লুড করতে হচ্ছে। তো ডেফিনেটলি, বা তুমি বিজনেস করতে যাচ্ছ, ঠিক আছে, তোমার দেখতে 6th হাউস না 7th হাউস কোনটা বেশি পাওয়ারফুল? 6th হাউস মানে কিন্তু শুধু জব না, সার্ভিস। তুমি কোনো ফ্রিল্যান্সিং, কোনো তুমি সার্ভিস দিচ্ছ। লেটস সাপোজ তুমি একটা ভিডিও এডিটার, ধরে নিলাম তুমি ভিডিও এডিটিং করো, ধরে নিলাম আমি এটা, তুমি কি করছো? লোককে সার্ভিস দিচ্ছ, এটা তুমি 6th হাউস থেকেই ধরতে হবে। ওটা তোমার চাকরি বলতে গেলে, সার্ভিস মানে কিন্তু চাকরি, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল কোনো সার্ভিস দেওয়া কিন্তু 6th হাউসে কাউন্ট করতে হবে। তোমার দেখতে 6th হাউস আর 7th হাউস কোনটা বেশি পাওয়ারফুল। আর যদি তোমার 7th হাউস, 10th হাউস, এই দুটো হাউস, কিংবা 11th হাউস, এই তিনটা হাউসের মধ্যে দুটো হাউসে যদি অষ্টবর্গে কিংবা সরবলে বা কোনো মতো করে এই দুটো ঘরের যদি প্রভাব, ঠিক আছে, কিংবা ঘরের যা বলবত্তা বিচার করা, সেখানে যদি দেখা যাচ্ছে যে এই দুটো ঘরের
প্রভাব তোমার লাইফে বেশি রয়েছে বা বেশি পজিটিভ রয়েছে, 2-3টে ঘর, 3টে ঘরের মধ্যে মিনিমাম 2টো ঘর থাকতেই হবে, ডেফিনেটলি তুমি সেক্ষেত্রে বিজনেসের দিকে এগোতে পারো, নো প্রবলেম। বাট অন দি আদার সাইড, সেকেন্ড হাউস আমাদের টাকা পয়সা, থার্ড হাউসে দেখা দরকার চেষ্টার ঘর। যার থার্ড হাউস খারাপ সে কিন্তু লাইফে কিন্তু বড় কিছু করতে পারবে না। তুমি দেখো থার্ড হাউসের মালিক কোথায় বসে রয়েছে, যেখানে বসে থাকবে সেই ঘর রিলেটেড তুমি এফার্ট ডেফিনেটলি দেবেই দেবে। তো সেই ঘর রিলেটেড কর্ম করো, তুমি এফার্ট সেখানে যাবে, ঠিক আছে। তারপরে ধরে নাও তোমাকে একটা কথা বলি, যে থার্ড হাউসের সাথে সাথে 6th হাউসও ইম্পর্টেন্ট চাকরির জন্যে, 3-6 দেখা খুব ইম্পর্টেন্ট, 9th হাউস, 10th হাউস অ্যান্ড 11th হাউস, এই 4-5টা হাউস কিন্তু দেখা খুব ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে 3 সবসময় দরকার, লগ্ন তো দরকারই, 3, 7th, 10th, 11th এগুলো কিন্তু দেখা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হাউস তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে তোমার ক্যাশ, লিকুইড ক্যাশ, বা ওটা তুমি ধনটা রাখতে পারবে কি পারবে না, ডেফিনেটলি ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কারো যদি 12th হাউসের সাথে কানেকশন হয়ে যায়, ধরে নিলাম 7th সাথে 12th কানেকশন, তুমি তোমার বিজনেসকে না বাড়িতে দূরে ফেলাও, কিংবা বাড়িতে দূরে গিয়ে কোনো বিজনেস করো, বেটার করবে, অনেক বেটার করবে লাইফে। এটা কিন্তু একটা কিন্তু রেমেডির মতো বলতে পারো। 7th লর্ড 12th হাউসে রয়েছে, এটা কিন্তু একটা রেমেডির মতোই ধরতে পারো। তারপরে আমি যদি নিয়ে যাই তোমাকে অন্য একটা জিনিস যদি বলি, যে এতগুলি যে প্ল্যানেটস রয়েছে, ধরে নাও তুমি কিছু বুঝতে পারছো না, ঠিক আছে, তুমি তোমার অষ্টবর্গ থেকে কিন্তু চেক করতে পারো। তো ওখানেও কিন্তু একটা পুরো একটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু চেহারা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা প্ল্যানেটসের, ঠিক আছে। তারপর আমি যদি বলতে যাই জবে কোন লাইনে যাচ্ছি, আমি কোন লাইনে যাওয়াটা ভালো, বা ওই লাইনে গিয়ে আমি আদৌ কি সাফল্য লাভ করতে পারবো, ওটা দেখতে গেলে কিন্তু D9 কিন্তু দেখতে হবে। তো D9 কিন্তু তোমার কোনো গ্রহ ধরে নাও D1 খারাপ রয়েছে, D9 ভালো রয়েছে, প্রথম দিকে গ্রহটা কিন্তু খারাপ হতেই পারে ডেফিনেটলি, বাট D9 ভালো থাকার কারণে লং টার্মের ক্ষেত্রে ভালো কিন্তু করবে, ঠিক আছে। এবার তোমার ধরে নাও তোমার রাহু চার্টে সবাই জানো রাহু কিন্তু খুব পাওয়ার, কলিযুগে রাহু কিন্তু খুবই পাওয়ার। তুমি রাহুর যে পোটেনশিয়ালটা সেটা ইউজ করতে যাচ্ছ, তো রাহু কোন ঘরে বসে রয়েছে, এবং তার থেকে বেশি দরকার যে কার ঘরে বসে রয়েছে। রাহু যার ঘরে বসে রয়েছে সেই ঘরের যে মালিক, সে মালিক কোথায় বসে রয়েছে, সেই মালিক যেখানে বসে থাকবে সেই ঘরের কর্ম করো, রাহুর সেই পোটেনশিয়ালটা তুমি ইউজ করতে পারো, রাহু তোমাকে সেই জায়গায়ও কিন্তু পাওয়ার দেবে। লেটস সাপোজ রাহু বসে রয়েছে তোমার থার্ড হাউসে, কার ঘরে, ধরে নিলাম চন্দ্রের ঘরে। তুমি ট্রাভেলিং ব্লগস, তুমি হচ্ছে কোনো কুকিং রিলেটেড, ঠিক আছে, ক্লাউড কিচেন, বিভিন্ন এরকম জিনিস রিলেটেড কর্ম করো, কিংবা কোনো মেডিকেল ফিল্ডের কোনো গাইডেন্স, বা ওষুধের কোনো ফার্মেসি রিলেটেড কোনো জিনিস করতে পারো, এবং এই সমস্ত জিনিস তুমি অনলাইনে কিন্তু লোককে কিন্তু জানাতে পারো, ঠিক আছে। কিংবা তুমি যেখানে থাকো তোমার আশেপাশে থার্ড হাউস কি নেইবার্স বা ছোটো মোটো ভ্রমণ, তুমি কিন্তু তোমার বাড়ির আশেপাশে লোকালিটির একটু আশেপাশে কোনো চন্দ্র মানে কি, এক কথায় চন্দ্র কিন্তু মানে কিন্তু বোঝায় হাতের কিন্তু কাজও কিন্তু বোঝাবে থার্ড হাউস যেহেতু। কোনো সিঙ্গার হতে পারো, ঠিক আছে, কোনো সিঙ্গিং কোনো রিলেটেড, কোনো হ্যান্ড রাইটিং খুব ভালো, আমি বলবো চিত্রকলা খুব ভালো, তো ডেফিনেটলি এটা তো কিন্তু রাহু কিন্তু সাকসেস কিন্তু দেবে। বা চন্দ্র কোন হাউসে বসে রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেটস সাপোজ চন্দ্র এখানে বসে রয়েছে 12th হাউসে, তো এগুলো কাজকর্ম করতে হবে বাড়িতে দূরে গিয়ে সাকসেস পাবে ভাই, সোজা কথা। 12th হাউসে বসে রয়েছে রাহু ডিসপোজিটকে ধরো, ঠিক আছে, রাহু ডিসপোজিটটা কে ধরে নিলাম চন্দ্র বসে আছে 12th হাউসে, তো 12th হাউসে কর্ম করতে হবে, 12th হাউসে গিয়ে করতে হবে এক কথায়। তো চন্দ্রের ফুল পোটেনশিয়ালটা, চন্দ্রের এনার্জিটাকে নিয়ে যেতে হবে 12th হাউসে, তো ওখানে কিন্তু একটা ভালো কিন্তু ফল কিন্তু পাবে। কিংবা এরকম হতে পারে তুমি এমন একটা সঙ্গীত বা এমন কিছু কোর্স যেটা বাইরের অডিয়েন্সকে বেশি পছন্দ, ঠিক আছে, ফরেন অডিয়েন্সকে বেশি পছন্দ, তো ওই রকম জিনিসও তুমি কিন্তু ট্রাই করতে পারো। তো আমি এই ভিডিওর মধ্যে একটা খুব ছোট ভিডিও বলবো, এটা 10 মিনিটও হয়নি, এই ছোট ভিডিওর মধ্যে আমি আশা করি সব কিছু বলে দিলাম। এবার তোমাদেরকে দেখতে হবে সিম্পল জিনিস, শনি কেতু বললাম, কেতু রেমেডি করতে হবে, শনির রেমেডি করতে হবে, সব রেমেডিগুলি আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর একটা রেমেডি ভিডিও রয়েছে যে কোন গ্রহ খারাপ হলে ভালো হলে কি কি করতে হয়, ওই ভিডিওটা যাই দেখবে। এই ভিডিওর মধ্যে আমি একটা অ্যাডভান্স লেভেলের কানেকশানগুলি কখন কীরকম, কোন জিনিস কীরকম করে হয়, কোন কোন জিনিস দেখা দরকার কর্মের জন্য, জবের জন্য কোন কোন ঘরগুলি দেখা দরকার, ঠিক আছে, বা রাহুর পোটেনশিয়াল তুমি কী করে ইউজ করবে,
বা শনির সাথে যখন কোনো গ্রহ বসে থাকবে, তো তুমি সেটাকে কিন্তু ক্যারিয়ার পাথ হিসাবে কিন্তু দেখতে পারো। ওকে, তো এরকম করে কিন্তু তুমি কিন্তু মোটামুটি কিন্তু দেখতে পারবে খুব ইজিলি। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আরও কী কী ভিডিও দরকার প্লিজ কমেন্ট করে দেবে।